হ্যালো এভরিওয়ান, সবাইকে শিখা তন্ময় ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত জানাই আর শিখা তন্ময় ফেসবুক পেজেও অনেক স্বাগত জানাই। তো এখন রেডি হয়ে গেছি রিঙ্কির বিয়েতে যাওয়ার জন্যে। এই যে জিমিচুর একটা শাড়ি পরেছি আমি, তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো ওইদিকে যাওয়া যাক, কী কী হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার। তো সবাই মিলে আমরা দেখো রেডি হয়ে চলে যাচ্ছি। পেছনে আমার দুই মা আছে, বাবা আছে আর আমার ভাই বোনও আছে। তো সবাই মিলে গেটের সামনে গিয়ে একটু ছবি টবি তুলে নিলাম। তারপরে দেখো আমরা এখন গেটের ভেতরে ঢুকবার, গেটের ডেকোরেশনটা ঠিক এইরকম ছিল, ফুল দিয়ে পুরোটা কভার করা হয়েছে। তারপরে তো লাইটিং তো আছেই। তো কেমন ডেকোরেশনটা হয়েছে আমাকে কমেন্ট করে তোমরা জানিও, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এরপরে আমরা সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম, আর ভেতরের ডেকোরেশনটা কেমন ছিল চলো আমি তোমাদের দেখাই। আর ভিড় কিন্তু প্রায় সেই মাত্র শুরু হয়েছিল, মানে আসা লোকজন শুরু করেছিল, ভিড় তেমনভাবে হয়নি, আর যেই কারণে আমরা ভালোভাবে ভিডিও আর ছবি তুলতে পেরেছি। আর ভেতরের ডেকোরেশনটা দেখো এইরকম ছিল, আর যার কারণে আমি একটু ছবি আর ভিডিও ক্যামেরে তুলে নিচ্ছিলাম আর কি। তো চলো ভেতরে কেমন ডেকোরেশন আরও করেছে তোমাদের দেখাই। তো এই ভেতরে ঢুকতে আমার শাশুড়ি মা আমাকে বললো এই মকটেলের কাউন্টারের ভিডিওটা আগে তোলো। তো আমি বললাম দাঁড়াও সবই আমি তুলছি এক এক করে। তার আগে একটু পেট পুজো করে নেওয়া যাক, এখন তো ভিড় একেবারেই নেই। তো আমার একটু ভিডিও করতে প্লাস একটু খেতে আমার একটু সুবিধা হবে। তো প্রথমেই যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো খেতে ভালোই ছিল আর একটু জুসি ছিল। তারপরে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে জিলিপি। জিলিপি আবার আমার একটু সরু সরু না হলে খেতে ভালো লাগে না, অনেকের আবার মোটা মোটা জিলিপি পছন্দ। তো তোমাদের কেমন পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে যেটা খেলাম সেটা হচ্ছে চিকেন টিক্কা। তো ধনেপাতার চাটনি দিয়ে চিকেন টিক্কাটা একেবারে সাবার করে দিলাম আমি। তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা খেতে মোটামুটি ছিল। তারপরে আমরা খেলাম পনির সাটে। পনির সাটেটা দেখার পরে আমার মাথায় এলো আমার লিপস্টিকের কী হবে। তারপরেই আমি ভাবলাম যে লিপস্টিকে যা ইচ্ছে হোক আগে খাওয়াতে মনোযোগ দিই। তারপরে আমরা চলে গেলাম রিঙ্কির সাথে একটু দেখা করতে। একটু মাঝখানে না দেখা করতে গেলে লোকজনে ভাববে সবসময় শুধু খাচ্ছে, লোকে কি বলবে। রিঙ্কি এখন বিয়ের সাজে, কি সুন্দর লাগছে রিঙ্কিকে দেখতে। হ্যাঁ একদম। তুমি কিছু বলো। ধন্যবাদ। ধন্যবাদ দিচ্ছি না, তোমার কি লাগছে আজকে যে বিয়ের সাজে তুমি সেজেছো, তোমাকে কতটা সুন্দর লাগছে সেটা তুমি বলো। আমি এমনিই সুন্দরী বাদম, আমি এমনিই সুন্দরী বাদম। मस्त जोक मारा रे या এই সুন্দরী। তুমি খারাপ দেখতে বলছো না ভালো দেখতে, মিষ্টি দেখতে, তাই তো? তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানি। তো রিঙ্কির সাথে ছবি আর ভিডিও তোলার পরে আবার আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। আর এখানে এসে দেখি গণেশের মূর্তি আর দুই দিকে এরকম ফুলদানি দেখে আমি তো ভাবলাম এটা মনে হয় কোনো ডেকোরেশন। ও মাথার পেছনে দেখি তো এটা ফুচকা স্টল। তোমরাই বলো এরকম যদি ডেকোরেশন ঘরে থাকে কী করে বুঝবে এটা ফুচকা স্টল। তো তারপরে আমি চলে গেলাম কফি খেতে, আর কফি খেতে খেতে ক্যাটারিংয়ের ছেলেগুলো কীভাবে দেখছে দেখো। এইভাবে দেখার কি আছে ভাই। এরপরে দেখো যেই ভাবলাম মকটেল কাউন্টারে একটু মকটেল খেতে যাবো, ও মা দেখি তো আমার শাশুড়ি মা আর ঠাকুরমশাই আগে চলে গেছে মকটেল খেতে। তারপরে আমিও মকটেল কাউন্টার থেকে একটা মকটেল ট্রাই করে নিলাম। প্রথমে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে আনারসের একটা ফ্লেভার ছিল। তারপরে যেটা ট্রাই করেছিলাম সেটা ছিল আম পান্না। তো এটার টেস্ট ভালো ছিল, আমি সেটা খেতে খেতেই বলছিলাম দেখো। তারপরে চলে গেলাম পান স্টলের কাছে, যদিও বা পান আমি খাবো না, শুধুমাত্র ভিডিওর জন্য এটা তোলা। তারপরে দেখো এখানে বর আসবে, বর এসে এই জায়গাটার কাছে বসবে। সেখানকার ডেকোরেশনটা ঠিক এই রকম করা হয়েছে। তো বর এসে আগে কি বসবে, তার আগে তো এরাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। দাঁড়াও আমিও আসছি, আমিও এসে এরপরে ছবি তুলবো। তো এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, এখানেই বিয়েটা হবে। আর তার ডেকোরেশনটা ঠিক এমন করা হয়েছিল। আর তারপরে রিঙ্কির একটা গ্র্যান্ড এন্ট্রি করানো হলো। তো এটা দেখে অনেকেই ভাবছিল মনে হয় বর এসে গেছে। তো যারা স্টলে খাচ্ছিল গেস্টরা, তারা রীতিমতো খাওয়া বন্ধ করে বা খেতে খেতেই রিঙ্কির এন্ট্রিটা দেখছিল। তারপরে কিছুক্ষণ পরে বড় চলে এসছে দেখো, আর জেঠিমা গিয়েছে বরণ করে নেওয়ার জন্য। আর এদিকে বোনেরা তো সবাই মিলে নাচছে। আর সামনে এত ভিড় যে কারণে আমি তো যেতেই পারিনি, আর আমি দূর থেকে ভিডিও করছিলাম। আর তারপরে দেখো বরেরও একটা গ্র্যান্ড এন্ট্রি করানো হলো। তো বরের এন্ট্রি দেখার পরে আবার আমি চলে গেলাম খাওয়ার স্টলের কাছে। এইবারে সবে শেষে স্টলে খেলাম আইসক্রিম। আর আইসক্রিম খাওয়ার সময় বোন আমার সাথে কিরকম দুষ্টুমি করছে দেখো। এই তুই আমার নাকে আইসক্রিম লাগাস না, আমার 3 কোটি টাকার মেকআপ সব মুছে যায়। এরপরে দেখো মকটেল কাউন্টারের একটা ছেলে শ্যাম্পেন বটলে আগুন লাগিয়ে কিছু একটা করবে, আর যেটা দেখার জন্য খাওয়ারের স্টল থেকে সবাই খেতে খেতেই সবাই সাইড হয়ে দেখছে দেখো। রিঙ্কির বিয়ের রাতের ভ্লগটা আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করছি, নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো পার্ট 1 ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আর পার্ট 2তে থাকবে কেমনভাবে বিয়ে হয়েছিল, মেন কোর্সে কী কী খাওয়া দাওয়া ছিল, আর আমরা কেমনভাবে এনজয়মেন্ট করেছি, সে সমস্ত কিছু পার্ট 2তে থাকবে। তো পার্ট 1 ভ্লগটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখানে জন্য টাটা।